এক বহু পুরনো সময়ে এক শান্ত ছোট শহরে বসবাস করতেন হাজী আব্দুর রহমান নামে এক নেককার মানুষ। তার স্ত্রী ফাতেমা বেগম ছিলেন অত্যন্ত স্নেহশীলা ও মমতাময়ী এক নারী। আল্লাহর দয়ায় তাদের দুটি সন্তান ছিল, ছেলে আমির বয়সে ৭ আর মেয়ে জয়নব বয়সে ৫। দুজনই চাঁদের মতো উজ্জ্বল ছিল এবং তাদের মায়ের হৃদয়ের সবচেয়ে প্রিয় ছিল তারা। ফাতেমা বেগম প্রতিদিন ফজরের নামাজের পর নিজের হাতে আদর করে সন্তানদের জাগাতেন, তাদের কপালে চুমু দিতেন আর নিজের হাতে খাবার খাইয়ে দিতেন। সন্ধ্যায় যখন হাজী সাহেব দোকান থেকে ফিরতেন তখন পুরো ঘর যেন আলোয় ভরে যেত। আমির তার বাবার আঙুল ধরে গলির ভেতর হাঁটত আর ছোট্ট জয়নব মায়ের কোলে বসে গল্প শুনত। কিন্তু তাকদীরের লেখা ছিল ভিন্ন। হঠাৎ একদিন ফাতেমা বেগম অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে সাধারণ জ্বর মনে হলেও দিন যত যাচ্ছিল তার অবস্থা তত খারাপ হচ্ছিল। হেকিম এলেন, ওষুধ দিলেন, দোয়া করা হল, তবু কিছুতেই আরোগ্য এল না। ৩ সপ্তাহের ভোগান্তির পর এক গভীর রাতে ফাতেমা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুর আগে তিনি স্বামীর হাত ধরে কাঁপা গলায় বললেন, আমার আমির আর জয়নবকে দেখে রাখবেন, ওরা তো খুব ছোট। এই কথা বলেই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল আর তিনি চিরনিদ্রায় ঢলে পড়লেন। ঘরে নেমে এলো গভীর শোক। ছোট আমির আর জয়নব কিছুই বুঝতে পারছিল না, শুধু কাঁদছিল। আমির মায়ের শরীর ধরে বলছিল, আম্মু ওঠো, আমার খিদে লেগেছে। কিন্তু ফাতেমা বেগম আর কখনো উঠলেন না। হাজী সাহেব যেন ভেঙে পড়লেন, তার জীবনের আলো নিভে গেল। তবুও তার কাঁধে ছিল 2 অনাথ সন্তানের দায়িত্ব। মাস পেরিয়ে গেল। হাজী সাহেব দোকানে গেলেও মন পড়ে থাকত বাড়িতে। প্রতিবেশীরা বাচ্চাদের দেখত, কিন্তু মায়ের শূন্যতা কেউ পূরণ করতে পারে না। আমির আর জয়নব ধীরে ধীরে চুপচাপ হয়ে গেল, তাদের মুখের হাসি হারিয়ে গেল। একদিন হাজী সাহেবের বড় ভাই মৌলভী ইব্রাহিম এসে বললেন, ভাই, তোমাকে আবার বিয়ে করতে হবে, বাচ্চাদের মায়ের দরকার। হাজী সাহেব প্রথমে রাজি হননি, কিন্তু শেষ পর্যন্ত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সম্মত হলেন। শাহানাজ বেগম নামে এক বিধবার সঙ্গে তার বিয়ে হল, সাদামাটা নিকাহে। নতুন স্ত্রী ঘরে এলে আমির আর জয়নব ভয়ে কোণে দাঁড়িয়ে রইল। শাহানাজ বেগমের চোখ ছিল কঠোর, কণ্ঠ ছিল রুক্ষ। তিনি বাচ্চাদের দেখে বললেন, এত নোংরা কেন? সেদিন থেকেই তাদের জীবনে নেমে এলো অজানা অন্ধকার। শাহনাজ বেগম শুরুতে খুব শান্ত থাকার অভিনয় করতেন, রান্না করতেন, ঘর সামলাতেন, বাচ্চাদের খাওয়াতেন, কিন্তু তার চোখে কখনোই মমতা ছিল না, কথাবার্তায় ভালোবাসার ছোঁয়া ছিল না। তিনি আমির আর জয়নবের সাথে এমনভাবে কথা বলতেন যেন তারা মানুষ নয়, কাজের জিনিস। কয়েকদিন যেতে না যেতেই তার আসল রূপ বেরিয়ে পড়তে লাগল। একদিন হাজী সাহেব দোকানে ছিলেন। আমির খেলতে খেলতে ভুল করে শাহনাজ বেগমের ঘরে ঢুকে পড়ে। সেখানে একটি সুন্দর কাঁচের চুড়ি দেখে সে হাতে নেয়। হঠাৎ সেটি হাত থেকে পড়ে ভেঙে যায়। তখন শাহনাজ বেগম ছুটে এসে রাগে ফেটে পড়লেন। তিনি এত জোরে আমিরকে থাপ্পড় মারলেন যে সে মাটিতে পড়ে গেল। তারপর তাকে টেনে একটি অন্ধকার ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। তোর আব্বা আসা পর্যন্ত এখানেই থাকবি। আমির কাঁদতে লাগল, দরজায় ধাক্কা দিতে লাগল, কিন্তু কেউ দরজা খুলল না। সন্ধ্যায় হাজী সাহেব ফিরলে শাহনাজ বেগম মিথ্যে বললেন যে আমির খুব দুষ্টুমি করছিল, তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে। হাজী সাহেব বিশ্বাস করলেন। তিনি ভাবলেন শাসন দরকার। কিন্তু এই ঘটনাই ছিল শুরু। এরপর থেকে অত্যাচার ধীরে ধীরে বেড়ে গেল। হাজী সাহেব থাকলে ভালো খাবার রান্না হতো, কিন্তু তিনি গেলেই বাচ্চাদের দেওয়া হতো বাসি রুটি আর লবণ। একদিন আমির বলেছিল, আম্মু, রুটিটা খুব শক্ত। সঙ্গে সঙ্গে শাহনাজ বেগম তার থালা ছুঁড়ে ফেললেন। তোর আসল মা মরে গেছে, এখন যা পাইছিস তাই খাবি। জয়নব ভয় কাঁপছিল, সে কিছু বলল না। সময়ের সাথে সাথে বাচ্চাদের দিয়ে ঘরের সব কাজ করানো শুরু হলো। আমির বাসন মাজত, মেঝে পরিষ্কার করত, ছোট্ট জয়নব কাপড় ধুত। তার নরম আঙুলে ফেটে রক্ত বের হতো, কিন্তু শাহনাজ বেগমের কিচ্ছু যায় আসত না। একদিন জয়নব ভুল করে একটি ওড়না ফেলে দেয়। শাহনাজ বেগম তার চুল ধরে টেনে মাটিতে ফেলে দিলেন। তুই আমার আম্মু না, জয়নব কাঁদতে কাঁদতে বলল। হ্যাঁ, তোর আম্মু তো মরে গেছে। এই কথা বলে তিনি আবার চড় মারলেন। আমির দৌড়ে এসে বোনের সামনে দাঁড়াল। ওকে মারবেন না, ও ছোট।
কিন্তু সে নিজেই ধাক্কা খেয়ে পড়ে গেল। ভয়ে তারা আর কিছু বলতো না। শাহনাজ বেগম হুমকি দিতেন, আব্বাকে বললে আরও মার। সন্ধ্যায় হাজী সাহেব এলে বাচ্চাদের ধুয়ে পরিষ্কার করে সামনে আনতেন, যেন কিছু বোঝা না যায়, আর বাচ্চারা ভয়ে চুপ করে থাকত। শীত এলে তাদের কম্বল কেড়ে নেওয়া হতো। রাতে কাঁপতে কাঁপতে তারা একে অপরকে জড়িয়ে থাকত। এক রাতে আমিরের ভীষণ জ্বর এলো, কিন্তু কেউ পাত্তা দিল না। সকালে সে প্রায় অজ্ঞান হয়ে গেলে হেকিম ডাকতে হলো। তখনই ধীরে ধীরে সত্যের পর্দা উঠতে শুরু করল। হেকিম আমিরকে পরীক্ষা করে বললেন, এই বাচ্চা খুব দুর্বল, ঠিকমতো খাবার পাচ্ছে না আর ঠান্ডায় ঘুমাচ্ছে। হাজী সাহেব অবাক হয়ে বললেন, কিন্তু আমার স্ত্রী তো সব কিছু ঠিকঠাক করেন। হেকিম তখন আমিরের শরীরের নীলচে দাগগুলো দেখালেন। এইগুলো পড়ে যাওয়ার নয়, মারধরের দাগ। হাজী সাহেবের বুক কেঁপে উঠল। তখনই জয়নব কান্নায় ভেঙে পড়ে সব বলে দিল। খাবার না পাওয়া, মারধর, শীত, কাজের বোঝা, ভয়। প্রতিবেশী বিবি খাদিজাও পাশে ছিলেন। সত্য আর গোপন থাকল না। হাজী সাহেব রাগে শাহনাজ বেগমের দিকে তাকালেন। তুমি আমার অনাথ বাচ্চাদের সাথে এটা করেছ? তিনি আর কোনো কথা না শুনে তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। সেই দিন থেকেই আমির আর জয়নবের জীবনে আলো ফিরতে শুরু করল। হাজী সাহেব নিজেই তাদের যত্ন নিলেন, প্রতিবেশীরাও সাহায্য করল। ধীরে ধীরে বাচ্চাদের শরীর আর মনে প্রাণ ফিরে এলো। বছর পেরিয়ে গেল। আমির বড় হল, জয়নব বড় হল। তারা পড়াশোনা করল, নতুন জীবন শুরু করল, কিন্তু অতীতের দাগ মুছল না। অনেক বছর পর একদিন এক ভিখারি নারী হাজী সাহেবের দোকানে এসে দাঁড়াল। সে ছিল শাহনাজ বেগম। ক্ষুধা, শীত, অপমান সবই সে এখন নিজে ভোগ করছে। সে কান্নায় বলল, আমি বুঝেছি আমি কি করেছি, আমাকে মাফ করে দিন। আমিরের হৃদয় কেঁপে উঠল। সে অনেক কষ্টের পর বলল, আমি ভুলিনি, কিন্তু আমি আপনাকে ক্ষমা করছি নিজের শান্তির জন্য। তারা তাকে থাকার জন্য একটি ছোট ঘর আর খাবারের ব্যবস্থা করে দিল, তবে নিজেদের জীবন থেকে দূরত্ব বজায় রাখল। বছর গড়াল। শাহনাজ বেগম সত্যিই অনুতপ্ত ছিল। একদিন সে আমিরকে ফাতেমা বেগমের পুরনো চুড়ি ফিরিয়ে দিল। জয়নব সেই চুড়ি পরে বিয়ে করল। শেষ জীবনে শাহনাজ বেগম অসুস্থ হল। আমির আর জয়নব তার চিকিৎসা করাল। মৃত্যুর আগে সে আবার ক্ষমা চাইল। তারা দুজনেই তাকে ক্ষমা করে দিল। এরপর আমির ও জয়নব নিজেদের পরিবার গড়ল। তারা সন্তানদের শিখাল, ঘৃণা নয়, ক্ষমাই শক্তি। বহু বছর পরে বৃদ্ধ আমির বলল, আমি কষ্ট দেখেছি, কিন্তু ক্ষমা আমাকে মুক্ত করেছে। আর সেই শিক্ষাই প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকল। সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়।